আচ্ছা যাই হোক, এখন তোমার বাবা মা রাজি আছে তো? হ্যাঁ, আমার বাবা মা সবাই রাজি আছে। আচ্ছা যাক, তোমার বাবা মা ঘরের মুরব্বী, এরা রাজি থাকলে আলহামদুলিল্লাহ দাঁড়াই যাও, তারপর বাকিটা দেখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থেকেন। হ্যাঁ মা এবার বলো তোমার কি সমস্যা বলো। মাতবর চাচা, কি বলবো আর আপনার কাছে, আসছিলাম অনেক কিছু মনে নিয়া, অনেক কিছু বলার মানে ছিল, তা আপনাদের কথা শুনে অনেকগুলো হারাই ফেলাইছি। এখন আমি আপনার কাছে কিভাবে যে বলি কথাটা, আমার স্বামী নিয়ে আমি ভীষণ যন্ত্রণায় আছি। স্বামী নিয়ে যন্ত্রণায় আছো, এগুলা তো আসলে ফ্যামিলিগত ব্যারাম। এই ব্যারাম সব ঘরেই টুকিটাকি আছে। এখন এই পর্যন্ত আইসো, বুঝছি যে কোন সমস্যায় আও নাই, তো যাই হোক, এখন আমার পক্ষে বাবা যতখানি সম্ভব আমি এগুলা হয়তো চিন্তা ভাবনা করবো তোমার কাছ দিয়ে শোনার পরে। এখন কি সমস্যা এটা একটু করলিয়া। আসলে মাতবর চাচা, আমার বাবা মার কাছে জিনিসটা বলতে পারতাম, কিন্তু ওনারা টেনশন করবো, আপনি আমার বাবার মতোই, তো তার জন্য আপনার কাছে আসা। বলো। আমি আপনার মেয়ের মতো, আমার স্বামীরা যদি পারেন চাচা একটু সাহায্য করে দিয়েন। বলো। আমার স্বামী যে আমারে ধরে ছাড়ে না। এগুলো তো তোমাকে একেবারে ইন্টারনাল ব্যাপার, নিজস্ব ব্যাপার। এইসব কথা এখন তুমি ঘর দিয়া বাইরে নামাইছো, এখন তোমারে আমি কি কমু তাও বুঝপাই না। আবার একটা বিষয় হলো যে তুমি যদি এখন স্বামীর এই টর্চার সহ্য করতে না পারো, তাহলে সংসারটাই বা কেমনে করবা? প্রত্যেকটা মেয়েই চায় তার জীবনে সুখী হইতে, কিন্তু এখন এই বর্তমান সমাজের যা অবস্থা, যদি তোমারে আমি বুঝাইতে যাই, কেন আমি তো ডেইলি 2-4-5টা সালিশি এ জাতীয় করি, এই জন্যে আমি বুঝিয়া ফেলাইছি যে সমাজের অবস্থাটা যাই কোথায় দাঁড়াইছে। আমাদের বর্তমান সমাজের যে অবস্থা আজকে দেখবা তুমি, খালি তোমার বেলায় না, কত বড় লোকের ছেলে, জমিদার ফ্যামিলির ছেলে, একমাত্র ছেলে, ধন দৌলতের অভাব নাই, আবার ঠিক ওই লাগে তাল মিলাইয়া আর এক জমিদারের ঘরের এক কন্যা, রাজকন্যা নিয়ে আইস, কিন্তু কাজই বিক্রি ওই বাসর ঘরে বন্ধু বান্ধবে ঠেলিয়া বর ঢুকাইয়া দেয় ঠিকই, যাইয়া দরজাটা দিয়া বউর কাছে যায় না, খাটে পাশের বারান্দাটা দরজাটা খুলিয়া ওই পাশে যাই বই বই সারা রাত্র বইয়ে সিগারেট খায় আর রাইটটা পোয়াইয়া দেয়। মাতবর চাচা, আমি তো আপনারা বুঝাইতেই পারতাছি না, আপনারা বুঝাইতেছি কি বুঝতেছেন কি? আমি ঠিকই বুঝছি, মানে আমি তোমারে বুঝাইতে আছি এই দেয়া যে এখন বর্তমান সমাজে অন্তত 70-60% পুরুষ পোলা অকাম্য হয়ে গেছে, এদের ফিজিক্যাল ফিটনেস নাই। এখন তুমি একটা শুনাইলে অনেকদিন পরে যে তোমার স্বামী কি করে, তোমার দলে ছাড়ে না, তার মানে ওর ভিতরে ওই স্ট্যামিনা, ওই পাওয়ার শক্তি আছে, এটাও তো তোমার তকদির কপাল। কিন্তু এখন ঘটনা হলে যাইয়া তুমি যদি সহ্য করতে না পারো, এটা স্বামীরে তোমার বুঝেই নিতে হবে। বাবা এইটা আমি কেমনে বুঝাম ওরে ডাকিয়ে যে এই বেটা তুই এগুলো করো কেন, এগুলা অত্যন্ত নিকৃষ্ট কথাবার্তা, ইয়া বাবা আমার দিয়ে কওয়াইও না। হ্যাঁ তারে চাচা, আপনারা বুঝাইতেছি কি, আপনি বুঝতেছেন কি? এদিকে শোনা আমি আমার যন্ত্রণায় মরতেছি, আমি বলতেছি একটা, আপনি শুনতেছেন আর একটা, বইলাই যাইতেছেন, অথচ আমার কথাটা আপনি ভালোভাবে বুঝতেই পারতেছেন না। আপনার কাছে যে আমার বিচার হবে না, আমি যে বিচার পাবো না, সেটা আমার আগে ভাবা উচিত ছিল, বোঝা উচিত ছিল। বুইড়া মানুষ কোনো কাজের না। এখন ওর স্বামীর লগে ও যুদ্ধ করিয়ে পারে না, এইটাও আমার করিয়া মানে কইয়ে দেওয়া লাগবে। কি একটা মাতুব্বরি লইছি দেশ গ্রামে, যা বুঝে খাজাইয়া তোর সংসার তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দাদা? হয় এমনি তো ভালোই আছি, কিন্তু এখন যা দেখতে আছি আমার চাইতে তো তুমিই ভালো আছো। না মানে বিষয়টা ঠিক বুঝলাম না, মানে আমি ভালো আছি বলতে না, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো আমি সবসময় ভালো আছি। ভালো তো থাকবাই, ভালো থাকার বয়স তো তোমাতে। হ্যাঁ। এখন আমাকে ওই বয়স আছে, বোঝো না, বয়স হয়ে গেছে।
হ্যাঁ। ওদিকে এখন কি আর কমু ওই দুইটা বউ, হ্যাঁ, বাল বাচ্চা, এগুলা সব সামাল দিতে যাইয়া নিজেও আকার বেসামাল হয়ে একটা গেছে। বেদিকের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, তার মধ্যে এলাকার নানান ধরনের মানে কমপ্লেন, ভালো কথা কেউ লইয়ায় না, ভালো কথা না, খালি না খারাপ কথা। খালি মানে কমপ্লেন, খালি একটার পর না, একটা। মাত বললাম জ্বালা হয়, খালি কমপ্লেন মেশে বিচার আচার করতে হয়। হ্যাঁ। এখন এই আমাকে কিছু বলবেন মানে বলার না জন্য? না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। বলেন। বলবো মানে কি, হ্যাঁ। আর তোমার এই যে কথাটা বলবো আর কেমনে কই যাও তো কইতে হই না, কিন্তু আমার তো কথাটা কইতে হইবে। শোনার পর তো আমি চিন্তা করছি না তোমার লগে পাইয়ে গেছি, যেটা তো কপাল ভালো, আমি মেলা করছি কোর্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এখন চিন্তা মানে ঘটনাটা যে ওই ওষুধটার নাম একটু আমারে দাও। ও ওই যে গ্যাস্ট্রিকের ওষুধরা, না ওটা না, ওইটা হলো ওই যে আমার আব্বা আমার এনে দিয়েছিল ওই যে যোগী ডাক্তারের কাছে। গ্যাস্ট্রিকের ওষুধরা খুব কাম করে বুঝছেন, গ্যাস্ট্রিক, আলসার, নিউমোনিয়া মিনিয়া সব ভালো হয়ে যায়। আমি নাম লিখে দিমনি তাহলে। ওরে এখন যা কইতেছ মোরে ঝোলার ওষুধ দে বেড়া, আমি কইতেছি কি আর আমার সারিন দে কয় কি। মানে তাহলে কি ওষুধ? আমি তো কাকা ডাক্তার ঢুকতাম না, তাহলে কি ওষুধ দিব? এই কথাটা আমার এখন মুখ দিয়ে কয় সারবা তুমি? না আমি কয় স্যার, মানে আমি তো ঠিক বুঝতেছি না মানে বিষয়টা কি। মানে আপনি হঠাৎ করে আমার সাথে দেখা হইলো, আমি সালাম, আপনার কাছে ওষুধ চাইতেছেন, কইলাম গ্যাস্ট্রিকের ওষুধ, না সেটাও না, তাহলে কি এর ওষুধ? মানে আমি আনতাছি আপনার কি এর ওষুধের নাম লিখুম, আপনি কি খাইবেন না মইরা দেবেন, পরে আমি দোষী করবেন। আর না, ও খাইলে যদি মরতে হলে তো তুমি থাকতা নাই, তুমি তো আগেই মরতা। না কি বিষয়টা কি আটু কি ক্লিয়ার করে রাখুন। না ওই যে মানে ওই টেকনের ওষুধটা কি? টেকনের ওষুধ মানে হায়াত বাড়ানোর? বুঝলেন, হায়াত বাড়ানোর কোনো ওষুধ নাই। না না, আচ্ছা আমি ঘটনা হলে যে তোমার বুঝাই, হ্যাঁ একটু বাইঙ্গা বুঝে এখন, বাইঙ্গা বুঝে এখন, আমি বুঝতেছি না। স্বামী স্ত্রীর যে মিলনের যে বিষয়টা, হ্যাঁ এই এখন যে দিনকাল যা পড়ছে, হ্যাঁ এতে তো সব পোলাপানি হলে যে সেগাই বেগাই পরে এর রেপোর্টও আমার দ্বারা। হ্যাঁ 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 হ্যাঁ, আর আমার তো একটু বয়স হয়েছে, আপনি বুঝুন। হ্যাঁ আপনি তো এর মধ্যে দুইটা বউ, হ্যাঁ, এগুলো হলো যে হারা দিন এখন জগাজাটির মধ্যেই থাকে। আর আমি বেকর মুখে, আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন ওই একটা ওষুধ যে তুমি খাও, এই ওষুধটার নামটা একটু আমার একটু লিখে দিলে আমার একটু উপকার হইতে না? আমি আসলে না না কি কই পারছেন হাসা কথা কোন তো, মানে আমি ওষুধ খাই মানে স্বামী স্ত্রী মিল মহব্বতের ওষুধ, মানে ধ্বজভঙ্গের ওষুধের কথা কোন? হেই ফালতু, না না এটা হলো কথা কইলেন। আমি কি এই সব ওষুধ খাই? আমি ইয়ং বয়সের বলা না, আপনার এই কথা কইছে কারা? তোমার বউ এই আমার দ্বারা এই রিপোর্টটা করিয়ে গেল, আমি তো হের দাঁড়িয়ে না শুনছি। শোনার পরেই না আমার ভিতরে চিন্তা করছি যে না এইটা আমি নাতিদের জিগিয়ে এটা আমারই লইতে হইবে। মানে আমার বউ কইছে আমি ধ্বজভঙ্গের ওষুধ খাই, আমার বউ কইছে? আচ্ছা তো কইতে পারে, হে নাতি বউ হিসেবে কইতে পারে না? আইসে এই আমারে কইতেছে অতবার সাহেব এই অবস্থা, এই আমার স্বামী আমারে দলে আর ছাড়ে না। তো শোনার পরে এখন আর কি করবো, ভিতরে ভিতরে যাই ভাব লই না কেন, ভিতরে ভিতরে কিন্তু একটু মানে শান্তি পাইছিলাম। তো তোমার আমি এই কথাটা জিজ্ঞামু, এখন তুমি দলে ছাড়ো না, মানে এটা একটা ব্যাপার না। আর আমি তো আমার বউ কইছে না হয়, আর আমি তো ধরতেই পারি না বেটা। আপনি ধরতে পারেন না? না আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি আপনার ওষুধের নামটা লিখে দেবেন। যাবেন কই? এখন আমি কোর্টে যাবো, আমার কেস আছে। আচ্ছা কোর্টে ঘুরে আপনি ওষুধের নামটা নিয়েন। আচ্ছা নাতি হেলে যাই এখন, ওই তুমি কিন্তু ওষুধটা নাম কিন্তু অবশ্যই আমার লিখিয়ে দেবা, মিস করবে না কিন্তু। আমি আমার কোর্টে যাইতেছি, কোর্টে মামলার তারিখ আছে, গেলাম। আল্লাহ, শেষ মেশ মোর ডাক্তার বানায় হেলাই দিলা। আল্লাহ কই যাবো, এই কাপড়টা কেরা করলো? হলো বউ তরে খাইছি রে, তরে খাইছি, তুই কি করলি? ভাবি কি বলবো, খুব কষ্টে আছি, মনটা খুব খারাপ। এই জন্য বললাম আপনার কাছে একটু আইসা সুখ দুঃখের কথা বলি। আচ্ছা এত রাত্রে কি হলো ভাবি এমন? আর কি হবো রে ভাই, আমার ভাগ্যে যা ছিল তাই হইছে। কি হয়েছে বলেন না, কি এমন কষ্ট ওই যে আপনার মনে? বাড়িতে আমার এক আর জালে গেছে, আমার বাবা মা বিয়ে দিছে না আমারে, আমার জীবনটা একবারে পিছায়া তুলছে। কেন কি হয়েছে? আমি আর পারতাছি না সংসার করতে। কেন কি হয়েছে বলেন, কি প্রবলেম? কি বলবো রে ভাবি, আর আমার এগুলো বলতেও খারাপ লাগে। এখন কিভাবে যে বলি ভাবি আপনার কাছে, মানে ঘরের কথা তো বাইরে বলতে নাই, তারপরে আরে বলেন, আমি আপনার তো- কাছে তো আমি সবকিছু বলি। আপনার ভাইয়া আমারে যে ধরে রে ভাই, সারে না। কত হাতে পায়ে ধরি, কত কিছু কই, সারে না তো। আরে ভাবি আপনার কপাল তো ভালো, আপনার তো সুখী কপাল, আমার তো ব্যাড কপাল।
আমার হাজবেন্ড তো আমার দিকে ফিরেও তাকায় না, সে যে একদিকে থাকে আমাকে আরেক দিকে রাখে। আমি কি বলবো আপনাকে? আপনি বলেন যে তার সংসার করবেন না, কেন করবেন না? স্বামী ভালো আপনার কত আদর সোহাগ করে, আর আমার স্বামী তো আমার দিকে ফিরেই তাকায় না। ওরে ভাই এমন একই আদর্শ দুঃখ করে দুই ভাই বোনের। এমন আদর্শ করে রে ভাই, দললে ছাড়ে না। আপনার কপাল রে ভাই ভালো রে, আমারে পুরা কপাল। কে ভাবি আপনার কি হইছে? আমার স্বামী তো একদিকে থাকে, আমাকে আরেক দিকে রাখে। ও তো আমাকে মানে ভালোবাসা থাক দূরের কথা, একবার কাছেও টানে না। কি বলবো আপনাকে? আমার কপাল। আমি আপনাদের বুঝাইতে পারতাছি না রে ভাবি, আপনি বুঝতেছেন না। গেছিলাম ওই যে ওই পাড়া মাতবর চাচা আছে না, হ্যাঁ, ওই খাট্টাসের কাছে গেছিলাম। খাট্টাসের বুঝাইতে গেলাম, খাট্টাসে বুঝলো না। আপনার কাছে আইলাম ভাবি, আপনি আমার পুরাই না ভাবি, অনেক দিনের চিনা জানা। আচ্ছা আপনারা বলতেছে, আপনি বুঝতেছেন না। আমি বলতেছি আমার জামাই জামার ধরে, কত হাতে পায়ে ধরি, কত কই আমারে ছাড়ো, ছাড়ে না। মানে ছাড়বো কিসের জন্য? আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন? আমি আপনার আর কত ভাঙ্গা বুঝামু রে ভাবি কোন? আরে ভাই আপনি খুইলা না বললে তো আমি বুঝবো না বিষয়টা। আপনি বলেন না, আপনার সাথে তো আমার ক্লোজ সম্পর্ক, তাই বলতেই পারেন। বুঝছি, ওই বুইরা খাট্টাসের মতো আপনারাও বুঝাইতে গেলে আমার পুরো মাথা আউলায়া যাব। আচ্ছা আমি সমস্যাটা কি বুঝায় না বললে আমি কি করে বুঝবো? আমি আর আপনারে কিভাবে বুঝাবো? আমি আমার বলতেছি, এইবার নিয়ে 100 বার বললাম আমার জামাই আমার ধরলে ছাড়ে না, তারপর আপনার আর কিভাবে করে বুঝাইতে কোন? হ্যাঁ, আমার মাথাটা নষ্ট করে ফেলেন আপনারা। এমনিতেই আমার ঘরে শান্তি নাই, আমার আপনাদের বগলাসি যে একটু সুখ শান্তির কথা বলা একটু কি সান্ত্বনা দেব? আমি নিজেই তো বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইছেন। আমি আসলে বুঝতে পারতেছি না। আপনার কাছে আসাটাই আমার ভুল হইছে। থাকেন আপনার বাড়ি নিয়ে। হ্যাঁ, কই যাও? আরে শুনেন, আপনি রাইট করে আমার সাথে চলে গেলেন কেন? সবাই ওর কত সুখ, আর আমি ওর দুঃখটা প্রকাশ করতে বললাম, ও আমার সাথে রাগ করেই চলে গেল। মানে বলো ইয়া মাবুদ, এ মাবুদ, তুমি কি বউ আমার কপালে দিলা? মাবুদ, কি বউ আমার কপালে দিলা? আপন বউ, নিজের বউ, কালেমা ভরে বিয়া শাদী করে আনলাম। হেই বউ মাইসের কাছে কয়ে বেড়েছে কি, হাই রে মাতবর একজন মানুষ আমার কি সম্মান করে। হে মাতবরে আজকে আমার কাছে ওষুধ লেখার নাম চাই, কি ওষুধ খাই? ওরে শালি, আমি কি কোনো ওষুধ খাই? হ্যাঁ, আমি তো কোনো ওষুধ খাই না। তুই কইছ ভালো করে কইছিস। তুই কি কইছ যে ধরলে বলে সারি না? আমি আর করে যাবো মাঝে মাঝে, কেমন মুখ দেখাবো? আরে ভাই কি হয়েছে? আপনি বসে বসে কান্না করেন কেন? আর দুঃখের কথা তুমি বল। হ্যাঁ, কামাল ভাই কোনে গেছে? বাইতে না? এত বাইট নাই, বাইট নাই, চাকরিতে গেছে। চাকরিতে গেছে কেন? না, ছেলেটা খুব ভালো, হ্যাঁ চাকরি করে। হ্যাঁ, আমার চাকরি হইলো না, হলাম না। আপনি এদিকে কই যাবেন নিছিলেন? আমি কোথাও যাইতেছিলাম না, আমি আপনাকে খুঁজতেই বেরিয়েছিলাম। আমারে খুঁজতে পেরেছিলেন? বাহ, কামাল ভাইয়ের বউ আমার বাজার টাজার করে দেন লাগবো। আরে না ভাই, আমি ভাবছিলাম ও তো অফিসের কাজে 2 দিন আসবো না বাড়ি, আপনি যদি আমার একটু নিয়ে সময় দিতেন বাসায় তাহলে ভালো হইতো। আপনার সাথে একটু গল্প টল্প করতাম, একটু ঘুরতে যাইতাম। মানে আরে আপনি বুঝেন না কেন কথাটা? আমার স্বামীটা তো আপনার মতো না, এত ভালো না। আপনি বুঝেন না কেন? মানে আমার মতো না? আপনি তো অনেক ভালো। আপনার বউর কাছে অনেক গল্প শুনলাম, আপনি নাকি আপনার বউকে অনেক ভালোবাসেন, আদর সোহাগ করেন। কিন্তু আমার হাজবেন্ডটা তো ওরকম না। তার মানে আমার আমি বউরা চাচ্ছি কি আপনি আমার বাসায় আইসা একদিন বেড়া, একদিন ঘুরতে যাই, একদিন আপনারা সময় দেন আমাকে, একটু সময় করে বলেন। এই জন্য আপনি খুঁজতে পেলেন। আজকে তো বাড়িতে নাই, ও চলে গেছে বাড়ি থেকে। এখন তার আমার বাসা ফাঁকা, কেউ নাই আমার বাসায়। ও খোদা, খোদা, ইয়া কি আরে কপাল চলেন করেছে? না, যাবেন নাকি সেটা আচ্ছা, বলেন। আপনারে আমার বউ কি কইছে? আপনার বউ তো অনেক কিছুই বললো যে আপনি নাকি আদর করতে লাগলে, আপনি নাকি ওনাকে অনেক ভালোবাসা দেন, আদর সোহাগ দেন, আর ধরলে নাকি ছাড়েন না। আমি তো ভাবলাম যে তোমার কপাল ভালো রে বোন, তোমার কপাল ভালো, তোমার স্বামী তো ভালো। না, ভালো করছে। আপনি বলেন না কবে যাবেন বলেন। না মানে বিষয় যে কি, ও আপন বউ যখন কয়েছে যে আমি ধরলে ছাড়ি না, তা কথা সত্যি। ওই যে তুমি জিজ্ঞাসা করলে না আপনি কান্দেন কেন, এই দুঃখে কান্দাছি। দেখ মোর একখানে মরছে জায়গা,
কামাল ভাইয়ের বউ মানে তো আমারও বউ না, কামাল ভাইয়ের বউ মানে তো আমারই কাছের একজন মানুষ। এখন কাছে ভাবতে পারে। হ্যাঁ, এখন কামাল ভাই কামে না, মানে ওই দিকে এক্সপার্ট না। না রে ভাই, কি বলবো, ওর মতো একটা লোক না থাকাচ্ছে, না থাকাই ভালো। মানে একবারই টেম্পার হ্যাম্পার না, রাজা পিস্টার মের খাওয়া। আচ্ছা ঠিক আছে, আপনার আসলে মানুষ ছিলেন না, দুটো টেহার লোভে বিয়ে করে বহেন, আপনার বাপের বয়সের মানুষের বিয়ে করে বহেন, আপনাকে টেহা বয়সের লোক কমেও না, আপনারা দুমায়া বিয়ে করেন। এখন আপনি যাবেন সময় করে, আপনি সময় হলে আপনি যদি যান তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাবো তো। আপনি এক কাজ করেন, আপনি এখন চলে যান গা, আমি সন্ধ্যার দিকে আইতেছি আপনার বাড়িতে, দরজা খোলা রাখেন, আমি টপট করে ঘরে ঢুকে যাবো। আরে আমার বাসায় কেউ নাই, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো যান আজকে গা। আসি, আচ্ছা যান। আইসেন কিন্তু। আচ্ছা হ্যাঁ, আমি সন্ধ্যার সময় আইব। আচ্ছা। আপনি খুইলা রাখেন, কি দরজা খুইলা রাখেন, আইব। আমু আগে ওইটার কপর দিয়ে নই, তারপরে হাই হাই আমার মান সম্মান করে দেবেন নই। আজকালকার গ্রামের মহিলারা এটা আমার কাছে সময় চাই, ওরে হালাই আমি না যে পুরুষ পতিতায় নাম দিয়ে ফালাইলে আমার কি হবে? বউ তরে খাইছি, তরে খান পাটাম দেবো, তারপর অন্য কাজ করবো, এর আগে কোনো কাজ কাম করবো না। শালি তুই গ্রাম দিয়ে কি ছড়াইছ তুই কিনা? হ্যাঁ কোনে গেলি? কি মাথা সুগা মা করেছি কি? মাগো 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 ওই শালি, ওই শালি, তোর কি এরা ভাবতেছিলাম আমি? ওই তোর কি এরা ভাবতেছিলাম? তোরে এই যে আমি এই যে গড়ি কিনে দিছি, আমি গড়ি কিনেছি, সেম টু সেম তোরেও গড়ি কিনে দিছি। আবার দেখ, আমি মালা কিনি নাই, তোর আমি মালা কিনে দিছি, চুরি কিনে দিছি, কানের সোনা কিনে দিছি, মানে মাকে কিনে দিছি, শাড়ি দিছি, তোর সবই দিছি। তারপরে তুই এই কামটা কি আর করলি? এই কাম কি আর করলি? হ্যাঁ আমি কিছু তো জানি না, তুমি আমারে থেকে ধরে নে কতগুলো মার দিলে। ও মাগো আমি কান্দি না, তুই কান্দস কে? তুই কিছু করস নাই? আমি কি করছি? কিছুই করস নাই? না এই মাতবর, আমি রাস্তাতে মানেছি, মাতবর আমার ডাক দিয়ে কয়, ওই হারামজাদা একটু পয়সা গুইসা চল্লিশ, দিন কান ঠিক মতো চল্লিশ। আমি বলি কেন মাতবর আমার এই কথা কয় কে? কয় যে তুই নাকি ওই আজকালকে তোর ওই বোরডিকে ধরলে ছাড়স না। আমার মাতবর কয় আসলে তুই ট্রিটমেন্টটা কোন থেকে হইছ তো আমার ক। আমি তো এই বয়সে মনে করি ওইরকম হয়ে গেছি গা, আমার তোর ট্রিটমেন্টটা অন্য রাখবো। সরমে আমি কিছু কইলাম না, হাইরে মাতবর যারা আমার সকাল বিকাল সালাম দেয়, আমার কথা ভালো জানে, হে আমার কাছে ওগিনের ওষুধের খবর নিবার চাই, ওই আমি কি কিছু খাই? হ্যাঁ তুই মাতবর কাছে কথা কইছত কে? আচ্ছা মানলাম মাতবর কাছে কইছত, মুরব্বী মানুষ যাই পাইছে কিছু হবো না, তাহলে ছেড়ে দিয়ে এসি। হাইরা গো কামাইলার বউ আমার রাস্তায় ধরে কয় আমার জামাই আমার মেয়ে ফিরাও সালা উল্টে হইয়া থাকে। আমি খবর পাইছি আপনার নাকি ধরলে ছাড়েন না, আমার কয় চলেন আমাকে বাড়িতে চলেন। ওই আমি ধরলে ছাড়ি না, ওই মহিলা কামালের বউ আমার কথা খালি ইটা গুকে এই গ্রামে যত মহিলাদের সব আমার পিছে নাকছে। আগে আমার কথা শুনো। কি? মাগো কি শুনো? ছাড়ো, ব্যথা লাগতেছে। আমার মান সমান শেষ। এই গ্রামের মহিলা ব্যক্তি পিছে নাকছে, আর কি করু? হ্যাঁ এই তুই এই কথা কি আরে বলি? হ্যাঁ কি আরে কথা কইলি? আমার কথা শুনো না কে? ক আমি তো ওই ধরার কথা কই নাই। কি কইছ তাইলে? আমি কইছি তুমি আমার ঘাড়ে ধরো, আমারে ছাড়ো না, আমার ঘাড় ব্যথা হইয়া যায়। ওরে শালির ঘরে শালি, তোরে কি কমু? এই তুমি মুখ সামলায় কথা কও, মানে কি কইলা তুমি? তুই আকাশে বুঝিয়া কবি না? তুমি আমার বকাতে রাখে শালির ঘরে শালি কইয়া। বকাতে মনে তুই কষ্ট রাখি। না তুমি কান্দরো, তুমি আমার কতগুলা মাল আমার বকা দিলা। আমি কান্দরো? ও কান্দরো। হ্যাঁ তাহলে কবি না, বাইজা কবি না কাছে যে দেখেন মাত্র সাহেব আমার দামাই দেখেন আমার মাই শুরু করে আমার ঘাড়ে ধরে, সহজে ছাড়ে না, আমার ঘাড়টা বিষ হয়ে যায়। তুই মহিলার কাছে কথা কইতি, তাতে কইছে আমার জামাই ধরে ছাড়ে না, এই কথা হইলে ব্যাকে সিরিয়াল ধরতে এনে সিরিয়াল ঠেকাবি কালকে থেকে কি কবি শুনবি? এই জাগনের কথা দেখা হয়েছে ওকে বেকারে কবি আমার জামাই ধরে আর ছেড়ে দিই, তাইলে মনে করবো দুর্বল, এর লেগে ব্যক্তি পিস ছাড়বো। নইলে তোরে বাচ্চাটা বন্ধ, আজকে থেকে তুই ঘরে বাইরে থাকবি, আগে সমস্যার সমাধান করবি, তারপর ঘরে ঢুকবি। শালি মন ভাই
এই যে তালা দিলাম বুঝছো এই সময় তুমি যাবে বেড়া কেন আমি আর কথা আবার এই কথা কই পরে পাড়ার ছেলেরা আমার পিছনে লাগুক না। আমি বলবো আমার জামা আমার ঘাড়ে ধরে মার আমার ছাড়ে না।